আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাকচুয়ালি দীর্ঘদিন পর আবার 3-4 দিন আসলে 3-4 দিন গ্যাপ মানে আমার কাছে মনে হয় বছরের পর বছর ভাই বোনদের ক্লাস নিই না। মানে একটা ভালোবাসা বা একটা কি বলেন অভ্যাসে পরিণত হয়ে গেছে, একটা নেশায় পরিণত হয়ে গেছে ক্লাস নেওয়া। তো দীর্ঘদিন পর আবার আমরা আমাদের ক্লাসে ফিরে আসলাম এবং আমাদের ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো বাকি আছে এগুলো তো আমরা নিবই। তো আপনারা একটু মন দিয়ে পড়াশোনা করেন আর পরে আমাদের বিভিন্ন বিষয় আশয় নিয়ে কথাবার্তা বলবো। তার আগে চলেন আমরা ক্লাসটি শুরু করব। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? একটুখানি কমেন্ট বক্সে জানাবেন যে সবাই শুনতে পাচ্ছেন কিনা। সবাই যদি শুনে থাকেন একটু বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের গণিতের একটা জটিল টপিক, মানে এটা সহজ টপিক আমি বলবো না। গণিতের একটা জটিল টপিকের মধ্যে অন্যতম টপিক হচ্ছে বিন্যাস। এই বিন্যাসগুলো দেখলে দেখা যাচ্ছে যে ভাই বোনেরা ভয় পায়, কিন্তু আমি জিনিসটাকে অনেক সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করে দিব। আশা করা যায় জিনিসগুলো আপনারা ভুল হবে না। আচ্ছা, প্রথমে আসি বিন্যাসটা কি। ভাই বিন্যাসটা হচ্ছে এক কথায় কোনো জিনিসের সাজানো গোছানোর প্রক্রিয়া। যেমন ধরেন আমি বললাম যে এবিসি তিনটা হচ্ছে বর্ণ দেওয়া আছে, এটা আপনি কত প্রকারে সাজাতে পারবেন। তো এটা সাজানোর সিস্টেম হচ্ছে আপনি এ বি পাশাপাশি সাজাতে পারবেন, আপনি আবার চাইলে বি এ সাজাতে পারবেন, আপনি চাইলে এ সি সাজাতে পারবেন, আবার চাইলে সি এ সাজাতে পারবেন, আবার চাইলে বি সি সাজাতে পারবেন, সি বি সাজাতে পারবেন। এই যে প্রত্যেকটা বর্ণের মধ্যে যে সাজানোর গোছানোর যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে বিন্যাস। এটাকে আমরা বলবো হচ্ছে বিন্যাস। তো প্রথমেই লেখেন সবাই টাইপ নাম্বার 1। 1 নাম্বার লিখবেন টাইপ 1, হাত চালাতে হবে, হ্যাঁ। টাইপ 1-এ লিখবেন হচ্ছে বিন্যাসের গুণ পদ্ধতি। আমরা প্রথমে গুণ পদ্ধতিটা একটু শিখে নিব। গুণ পদ্ধতি কেমন আগে প্রশ্ন একটু লিখে নেন। 1 নাম্বার কোশ্চেনটা একটু লিখবেন সবাই। লেখেন ঢাকা থেকে, ঢাকা হতে ঢাকা হতে খুলনা, ঢাকা হতে খুলনায় যাবার পথ। ঢাকা হতে খুলনায় যাবার পথ হচ্ছে 5টি। ঢাকা থেকে খুলনায় যাবার পথ হচ্ছে 5টি। এবং এবং খুলনা থেকে এবং খুলনা হতে কয়রা যাবার পথ। খুলনা হতে কয়রা যাবার পথ হচ্ছে 3টি। 3টি বলা হয়েছে যে আপনি কত উপায়ে, একটা ভালো করে বুঝলে সব পারবেন। আপনি কত উপায়ে আপনি কত উপায়ে ঢাকা থেকে কয়রা যেতে পারবেন। ঢাকা থেকে কয়রা যেতে পারবেন। আচ্ছা, আগে বিষয়টা একটু বেসিকটা বুঝে নিবেন ভাই। আমাদের প্রথমে যে আমি ঢাকায় অবস্থান করতেছি, ধরেন এইটা হচ্ছে আমার সেই ঢাকা। এই ঢাকা থেকে আমি খুলনায় যাচ্ছি কয়টা উপায়ে বলেন তো। বলছে 5টা উপায়ে। তার মানে এই পথ দিয়ে যেতে পারে, 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 এই পথ দিয়ে যেতে পারে। দেখেন 5টা উপায়, আপনি এটা দিয়ে যেতে পারেন, যে কোনো 5টে আপনি যেতে পারবেন। এবং এই খুলনা থেকে আবার আমি কয়রা যেতে পারবো হচ্ছে 3টা উপায়। 3টা উপায়ে যেতে পারবো, 3টা উপায়ে যেতে পারবো। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কয়রা। এখন দেখেন, কেউ যদি মনে করবে আমি এই পথ দিয়ে যাব, এই পথে যে কিন্তু এটা যে কোনোটাতে আপনি যেতে পারতেছেন, তাহলে একটা পথ দিয়ে যে আপনি 3টা পথ পাচ্ছেন, মানে 3 ভাবে যেতে পারবেন। সেম ভাবে 2টা লাইন দিয়ে যে আপনি 3 ভাবে যেতে পারতেছেন, এটা দিয়ে 3 ভাবে যেতে পারতেছেন। তাহলে এখান থেকে 5টা উপায়ে যেতে পারতেছেন, এখানে 3টা উপায়ে যেতে পারতেছেন। এটা গুণ করে দিতে হয়। 3 × 5 = 15 হচ্ছে অ্যান্সার। তার মানে 15 উপায়ে আপনি যেতে পারবেন। এখন আপনি নিজে যোগ করেন, নিজে হিসাব করেন যে আসলে 15 উপায় কিভাবে হয়। ধরেন আপনি এখান থেকে যাচ্ছেন না, এই যে এক পথে গেলেন, আবার এখান থেকে 3টা পথ তৈরি হইলো। তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার 3টা পথ পাচ্ছেন। আবার এখান থেকে যাচ্ছেন যখন, এর জন্য আবার 3টা পথ। তাহলে একটার জন্য 3টা পথ, দুটোর জন্য আর 3টা পথ, তিনটার জন্য আর 3টা পথ, চারটার জন্য আর 3টা পথ, এইভাবে 5টার জন্য 3 × 5 = 15টি পথ। ক্লিয়ার? একটু বলেন যে আমরা গুণন পদ্ধতিটা মানে এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই একটু বলে ফেলতে হবে যে ভাই এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। সবাই একটু জানাই দেন তো যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। প্রশ্ন লেখা লাগবে না, পিডিএফ দিয়ে দিলে আপনারা পিডিএফ থেকে এমনি তো দেখে নিতে পারবেনই, সমস্যা নেই। আচ্ছা, এবার ধরেন আমি কি বললাম ভাই, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আমি ধরেন এবার বললাম আপনাদের প্রশ্ন লেখা লাগবে, আপনারা এমনি অ্যান্সার দিবেন। এমনি অ্যান্সার দিবেন, দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারে। লেখা লাগবে না, কোশ্চেন লেখার দরকার নেই। 2 নাম্বার, কারণ এগুলো সব খায়রুল বেসিক ম্যাথ বইতে আরো রয়েছে। শাহবাগ থেকে, বলা আছে যে শাহবাগ থেকে ফার্মগেট, শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার পথ হচ্ছে 3টা। এখানে 3টা পথ রয়েছে। আবার ফার্মগেট থেকে আপনি যাবেন হচ্ছে বনশ্রীতে, বা আপনি হচ্ছে বনানীতে যাবেন, সেখানে যাওয়ার আপনার 4টা পথ রয়েছে। তো প্রশ্ন বলছে এই শাহবাগ থেকে আপনি বনানী পর্যন্ত যেতে টোটাল কয়টা পথে আপনি যেতে পারবেন। বলে ফেলেন। শাহবাগ থেকে আপনি ফার্মগেটে যাচ্ছেন 3টা পথ দিয়ে, ফার্মগেট থেকে বনানীতে যাচ্ছেন 4টা পথ দিয়ে। তাহলে আপনি সরাসরি শাহবাগ থেকে বনানী পর্যন্ত যাবেন কয়টা পথ দিয়ে। 3 × 4 ভাই, 3 × 4 = 12, এই 12টি পথ দিয়ে আপনি যেতে পারবেন। ক্লিয়ার সবাই? বোঝা গেছে? পারবেন তো ভাই? একটু বলেন পারবো কিনা। আমি আশা করব যে এটা থেকে আপনাদের যে কোশ্চেনই পড়ুক না কেন, আপনারা এখন অনায়াসে করতে পারবেন। আমি আরেকটা বলি কোশ্চেন। ধরেন এখন বললাম যে কালামের বাড়ি, দেখেন কালামের বাড়ি,
কালামের এটা হচ্ছে বাড়ি। কালামের বাড়ি থেকে ডাকঘর, এটা ধরেন ডাকঘরে যাওয়ার হচ্ছে 5টা পথ আছে। ডাকঘরে যাওয়ার 5টা পথ আছে, বলা হয়েছে সে কত ভাবে বাড়ি থেকে ডাকঘরে যাবে, আবার ডাকঘর থেকে বাড়িতে ফিরবে, এর মধ্যে টোটাল কয়টা পথ রয়েছে। সে যাচ্ছে এমনি, সে আবার ভিন্ন 5টা পথ দিয়ে আসছে, তাহলে 5টায় যাবে 5টায় আসবে ভাই। তাহলে যাওয়া আসা মিলাই তার হচ্ছে টোটাল 25টা পথে সে যাওয়া আসা করতে পারবে। ক্লিয়ার সবাই? একটু বলেন বুঝছেন কিনা। 6টা ম্যাথ অলরেডি আমরা শিখে ফেলেছি, তাহলে 6টা ম্যাথের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এরপরে চলেন লেখেন টাইপ নাম্বার 2। এখন লিখবেন টাইপ নাম্বার 2। এই টাইপ 2 থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে হয়, টাইপ 2 থেকে কিন্তু বেশি প্রশ্ন পরীক্ষাতে হবে। আচ্ছা, টাইপ 2-এ যে প্রশ্নগুলো হবে দেখেন সরাসরি উত্তর করা শিখতে হবে। প্রশ্ন হচ্ছে ভাই সরাসরি উত্তর করা বলতে আবার কেমন বুঝায়, এটা একটু বুঝান। আমি ধাপে ধাপে বোঝাবো, একটুখানি সময় দিলেই হয়ে যাবে। প্রথমে আসেন, এটা নাম দিবেন, এটা হচ্ছে এটা লিখবেন হচ্ছে ভিন্ন ভিন্ন উপাদানের বিন্যাস, ভিন্ন ভিন্ন উপাদান, ভিন্ন ভিন্ন উপাদান। আচ্ছা, প্রথমে আসেন একটা সূত্র লেখেন, NPR। ভাই, এন মানে হচ্ছে মোট নাম্বার সংখ্যা, আর মানে হচ্ছে যে কয়টাকে আমি বিন্যাস করব, আর পি মানে হচ্ছে পারমুটেশন, মানে বিন্যাস সংখ্যা কতগুলো হবে সেটা। তাহলে বিষয়টা চিন্তা করেন, এটা সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে ভাই ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙাতে হয়। ধরেন আমি বললাম 5 ফ্যাক্টোরিয়ালের মান কত, একদম সহজ। 5 ফ্যাক্টোরিয়াল মানে আপনি 5 লিখবেন ভাই, 5 লিখে গুণ দিয়ে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এইভাবে আপনি 1 পর্যন্ত যাবেন। আমি যদি বলি যে 20 ফ্যাক্টোরিয়াল, আপনি 20 থেকে লিখবেন 20 গুণ 19 গুণ 18, এইভাবে আপনি 1 পর্যন্ত যাবেন। আপনাকে যদি বলা হয় 35 ফ্যাক্টোরিয়াল, আপনি 35 থেকে লেখা শুরু করবেন, 35 34 33, এইভাবে আপনি 1 পর্যন্ত যাবেন। আপনাকে যদি বলি 49 ফ্যাক্টোরিয়াল, 49 থেকে শুরু করবেন, 49 48 47 এইভাবে আপনি 1 পর্যন্ত যাবেন। তাহলে আমি আশা করবো যে ফ্যাক্টোরিয়ালের হিসাবটা আপনাদের মাথার মধ্যে ঢুকছে। এখন আসেন, আপনাকে একটা প্রশ্ন বলছে, প্রশ্নটা লেখেন ABC। এবিসি প্রতিবারে, এবিসি প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে, প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে, প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে, 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়, কত প্রকারে সাজানো যায়। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন, সাজানো যায়। আমি 2 প্রসেসে এটা ম্যাথ করে দিচ্ছি, যার যেভাবে সুবিধা সে সেভাবে করবেন ভাই, সিম্পল কথা। এবিসি হচ্ছে 3টাই রয়েছে, তাহলে 3P। ভাই 3টা থেকে প্রতিবারে 3টা করে বাছাই করতে বলছে, তার মানে 3P 3। তাহলে এন এর মান এখানে 3, আর এর মান 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই এন এর মান হচ্ছে 3 - 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে দেখেন তো 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, আর নিচে হচ্ছে 3 - 3 মানে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মান সবসময় 1 হয়। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের মান কত, 3 গুণ 2 গুণ 1, তার মানে অ্যান্সারটা হচ্ছে 6। দেখেন তো ভাই বোনেরা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা একটু বলেন তো। তাহলে 3টা থেকে আপনি 3টায় নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে। এখন কথা হচ্ছে ভাই আমি এইভাবে না করে সরাসরি করতে পারি। সরাসরি কিভাবে, ভিন্ন ভিন্ন একটা দুটো 3টা বর্ণের কথা বলছে না, তাহলে লিখবেন সরাসরি 3 ফ্যাক্টোরিয়াল, আর কিচ্ছু করা লাগে না, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন পরীক্ষাতে আপনাকে এটা না দিয়ে আপনাকে বললো যে পিএসসি, এই পিএসসি শব্দগুলো সবগুলো বর্ণ নিয়ে আপনি কয় প্রকারে সাজাতে পারবেন। তাহলে এখানে বর্ণ আছে কয়টা ভাই, 3টা, তাহলে লিখবেন কি 3 ফ্যাক্টোরিয়াল, সহজ কথা আর কিচ্ছু না ভাই। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মান কত, 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 3 গুণ 2 গুণ 1, তার মানে অ্যান্সারটা হচ্ছে 6। আমি আশা করব এই সহজ বিষয়টা আপনাদের মাথার মধ্যে ঢুকেছে। যদি ঢুকে থাকে, এখন আপনারা একটা সবাই করে আমাকে অ্যান্সার করবেন। আপনাকে বললাম ABCD, ABCD খেয়াল করেন, ABCD হচ্ছে 4টি বর্ণ, ABCD হচ্ছে 4টি বর্ণ। বর্ণ 4টি হতে, বর্ণ 4টি হতে, বর্ণ 4টি হতে, বর্ণ 4টি হতে পুনরাবৃত্তি না ঘটিয়ে, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি না ঘটিয়ে, পুনরাবৃত্তি না ঘটিয়ে, না ঘটিয়ে 3টি করে বর্ণ নিলে, 3টি করে বর্ণ নিলে, 3টি করে, 3টি করে বর্ণ নিলে, 3টি করে বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা কি, নিয়ে সাজানোর ব্যবস্থা কি, সাজানোর ব্যবস্থা কি। আচ্ছা, এটা আপনারা সবাই একটু করে ফেলার চেষ্টা করেন, সবাই একটু করে ফেলেন, সবাই 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 একটু দ্রুত করে ফেলবেন অ্যান্সারটা, যে কত আসবে দেখি, এটা বের করতে পারলে বুঝবো যে না ভাই বোনের মাথার মধ্যে ঢুকে গেছে। 24 ভাই, কি বলেছি বলেন তো, 4টা, তাহলে 4P কত, 3টা করে নিতে বলছে 3, তাহলে সেক্ষেত্রে কত, 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তার মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর নিচে কত, 4 থেকে 1 দিলে 1 ফ্যাক্টর মানে 1, তাহলে 3 এ 4 3 দুগুণে 6 4 24 অ্যান্সার। কেউ যদি মনে করে ভাই আমি এটা ফুলফিল লিখবো না, ভাই ফুলফিল তো আপনাকে লিখতে কেউ বলে নাই।
একটা দুটো তিনটে চারটা, চারটা আলাদা বর্ণ আছে, ডাইরেক্ট 4 ফ্যাক্টোরিয়াল। এই 4 ফ্যাক্টোরিয়াল মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যেই জায়গাটা গুরুত্বপূর্ণ সেইটা থেকে একটা প্রশ্ন ধরেন এখন আপনাকে বলছে। এখন আপনাকে কি বলছে দেখেন, আপনাকে বলা হয়েছে ভাইয়া 1 2 1 2 3 4 5। আচ্ছা, সংখ্যাগুলো 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 একবার মাত্র ব্যবহার করে, সংখ্যাগুলো একবার মাত্র ব্যবহার করে সংখ্যাগুলো একবার মাত্র ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ভাই সিম্পল কথা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে না, তাহলে 5 লিখবেন, পি লিখবেন, আর কত 4। জাস্ট ক্যালকুলেশন করেন, 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে কত, 5 ফ্যাক্টোরিয়াল নিচে 5 থেকে 4 বাদ দিলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার, মানে মানটাই অ্যান্সার। তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে কত হয়, এখান থেকে 4 × 5 = 20, 3 × 60, 60 × 2 = 120। তার মানে 120 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। প্রিয় ভাই বোন, পারবেন তো? মন থেকে বলেন তো পারবেন কিনা। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রধান শিক্ষক, দেখেন এখন বিসিএস ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে। তার মানে এই টাইপগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মানে বাদ দিব না আমরা। আমাদের কোনো কিছু বাদ দিয়ে আমরা পড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ওকে, তাহলে অলরেডি আমাদের 21টা ম্যাথ শেষ হয়ে গেছে। আমরা যে পিডিএফ দিব, পিডিএফ 21টা ম্যাথ, বা যার কাছে যে বই আছে সেখান থেকে আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারবেন, সমস্যা নাই। এরপর লেখেন টাইপ নাম্বার 3। আচ্ছা, টাইপ 3-এ লিখবেন একই উপাদান বিশিষ্ট। একই উপাদান বিশিষ্ট মানে কি দেখবো আমরা। একই উপাদান বিশিষ্ট বলতে কি বোঝায়, এই জায়গাটা থেকে আবার বিসিএস এর ক্ষেত্রে প্রশ্ন কিন্তু অনেক বেশি এসে থাকে। এখন এটা আপনি কিভাবে করবেন, প্রথমে জিনিসটা আগে লেখেন। ধরেন আপনাকে 46তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল, 46 বিসিএস এর প্রশ্ন দিয়েই আমি শেখাই। প্রশ্নটা ছিল এমন যে কনিক, কনিক একটা শব্দ, এই কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। দেখেন কত সহজ, একবার বুঝাবো ভাই, একবার যারা নিতে পারবেন বুঝবেন যে ক্লিয়ার, কোনো সমস্যা না। বিষয়টা কি দেখেন ভাই, প্রথমে চিন্তা করবেন যে কনিক শব্দটা এখানে কয়টা বর্ণ আছে বলেন তো ভাই। এই মুখে মুখে বলেন না, আপনাদের চ্যাট বক্স মুখ খুলে দিই, মুখ খুলে না দিলে ভালো লাগছে না ক্লাস। মুখে মুখে বলেন, তাহলে আপনাদের মাধ্যমে উত্তর বের করে ফেলবো। বলেন এখানে কয়টা বর্ণ আছে? পাঁচটা। 5টা আছে। পাঁচটা। অবশ্যই লিখবেন 5 ফ্যাক্টরিয়াল হয়ে গেল। যে কয়টা থাকবে সে কয়টা আগে লিখবেন, লিখলাম। আচ্ছা, এখানে কি একই বর্ণ কি ডাবল আছে দেখেন তো। জি সি আছে ভাইয়া। দুইটা। আছে না ভাই, সি কয়টা আছে, 2টা আছে। এই জন্য নিচে লিখবেন দুইটা। 2 ফ্যাক্টরিয়াল, এইটার অ্যান্সারটাই অ্যান্সার। 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কত, 5 × 4 × 3 × 2 × 1, আর নিচে হচ্ছে 2 × 1। এটা কেটে দেন, 3 × 4 = 12, 5 × 12 = 60। ভাই এটাই অ্যান্সার। 46তম বিসিএস এর প্রশ্ন ছিল। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা কি করলাম? প্রথম কাজ হলো যে জি আমি মোট মানটা আগে লিখবো, যে কয়টা বর্ণ সেই কয়টা ফ্যাক্টরিয়াল লিখবেন। এবার একই বর্ণ যে কয়টা থাকবে সেই কয়টা আপনি নিচে আকারে লিখবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরে যদি আমি এটা না দিই, ধরেন এখন বললাম সায়েন্স, তাহলে সায়েন্সটা আপনারা বের করে ফেলেন তো। সায়েন্স শব্দটিতে সেম কোশ্চেন, সায়েন্স শব্দটি বর্ণ কত উপায়ে সাজাতে পারবেন, করে ফেলেন সবাই। খাতায় করেন, খাতায় করে অ্যান্সার দেন। 7 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। খাতায় উত্তর বের করে ফেলেন, ডাইরেক্ট উত্তর বের করে ফেলেন। এই এত সময় লাগে কেন, দ্রুত অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, 1260 যে বলেছেন তাকে ধন্যবাদ। 1260 যারা বলেছেন তাদেরকে ধন্যবাদ। একজন বলেছেন সম্ভবত রেজওয়ানা সরকার। রেজওয়ানা সরকার, মৌসুমী, মৌ আপু, 85 রোল। আচ্ছা, 1260 বলেছেন ভাই। অন্যরা কই, এত দ্রুত দ্রুত অ্যান্সার করেন। সিম্পলি চিন্তা করে, এখানে কয়টা বর্ণ আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল উপরে চলে গেল। নিচে দেখেন সি আছে কয়টা, 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল লিখবেন। আবার দেখেন ই আছে কয়টা, 2টা আছে, আবার 2 ফ্যাক্টোরিয়াল লিখবেন। এই ক্যালকুলেশন করেন, 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1 2 × 1 শেষ। তাহলে 2 2 4, 4 4 কেটে দেন, জাস্ট এটা ক্যালকুলেশন করেন। 3 2 6, 5 6 30, 30 × 6 × 7 = 42,
তাহলে 3 দুগুণে 6, 7 ছক 24, কত হইলো? 3 4 12, সরি 1260। এই 1260 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। সবাই কি বুঝেছেন? একটু বলেন সবাই ক্লিয়ার কিনা। তাহলে 1260 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এই হচ্ছে কোশ্চেন। তাহলে এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষাতে পড়ে, একদম সুন্দর করে সবাই তামা তামা করে ফেলবেন, ঠিক আছে? তামা তামা করে ফেলতে হবে, যে কোশ্চেনই বলুক ভাই। এখন আপনাকে যদি মারুফ শব্দ বলে, মারুফ শব্দকে আপনি কিভাবে সাজাবেন? এটা কি ভিন্ন ভিন্ন বর্ণ আছে না ভাই? এখানে তো একই বর্ণ নাই। তাহলে 1 2 3 4 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মানি আনসার। যদি আপনাকে বলে উগান্ডা শব্দ, লিখ না রে ভাই, তাতে কি সমস্যা? কি করবেন? বলেন উগান্ডা শব্দের বিন্যাস করেন কিভাবে হবে। উগান্ডা শব্দকে সব বর্ণগুলো নিয়ে বিন্যাস করেন, উগান্ডা শব্দকে বিন্যাস করেন। মানে প্রশ্নের প্যাটার্নটা বোঝেন আগে। আমি এখন আপনাকে বললাম কি, এখানে প্রশ্নটা ছিল এরকম যে মারুফ শব্দটা সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। আবার সেম ভাবে আমি ধরেন বললাম কি যে উগান্ডা প্রিয় দেশ, এই উগান্ডা শব্দের যে সবগুলো বর্ণগুলোকে নিয়ে আপনি বিন্যাস সংখ্যা গঠন করবেন। তাহলে কি করবেন ভাই? 1 নাম্বার কাজ বলছিলাম কি, যে সবগুলো বর্ণকে আগে লেখেন, 1 2 3 4 5 6। তার মানে উগান্ডাতে বর্ণ আছে 6টা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল উপরে চলে যাবে, নিচে কি করব? এক 360। বর্ণ কি আছে? আছে না? তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসবে? এটাই অ্যান্সার। তাহলে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর নিচে কি 2। 720। 2 2 কেটে দেন, কত হয়েছে ক্যালকুলেশন করে? ভাই 360। 360, তাই তো? 360। 3 4 12, 5 12 60, 6 36। পারবেন না ভাই? এভাবে উগান্ডা কেন, এভাবে আপনি যা বলুক সব পারবেন। প্রাইমারি শব্দ পড়তে পারে, এখন বিসিএস শব্দ পড়তে পারে, পিএসসি শব্দ পড়তে পারে। ভাই শুধু সিস্টেম বুঝলেই বিন্যাস শেষ। কি কোনো জটিল? আরো জটিল লেগেছে? বলেন, মন থেকে বলেন। বুঝছেন না সবাই? ভাইয়া। আচ্ছা, কতজন হ্যাঁ, আছে? বুঝতে পেরেছি। মানে আপনারা কথা বলতে পারেন না, 40 জন ক্লাসে আছেন, কেউ কথা বলতেছেন না। মনে হয় বোবা হয়ে গেছে। জি। তাহলে আমরা এখান, হ্যাঁ, সবাই মিলে কথা বললে তো একদম মাথা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা এবার আসেন, চলেন সামনে যাই। এবার আমাদের ধরেন ওই যে গুণ টাইপের ম্যাথ বলছে। গুণ টাইপের ম্যাথ মানে কি? ধরেন বলছে কি ক্যালকাটা, লেখেন সবাই ক্যালকাটা, সবাই লিখে ফেলেন। ক্যালকাটা শব্দটির, ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, বিন্যাস সংখ্যা আমেরিকা, বিন্যাস সংখ্যা আমেরিকা, আমেরিকা, আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? ভাই এই যে গুণ বলছে, থাকুক না গুণ। আপনার কাজ হলো যেভাবে আমরা বিন্যাস সংখ্যা বের করেছি এর আগে, সেইভাবে দুইটার বিন্যাস সংখ্যা বের করবেন, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করবেন, শেষ। তাহলে ক্যালকাটা শব্দের বিন্যাস সংখ্যা কিভাবে বের করবেন এটা একটু বলেন। এটা একটু রাজু ভাই বলেন তো, রাজু ভাই বলেন যে এই ক্যালকাটা শব্দের বিন্যাস সংখ্যা আপনি কিভাবে বের করবেন? ভাই এখানে 8টা বর্ণ আছে, ফ্যাক্টোরিয়াল হবে, ভেরি গুড, ডিভাইডেড হবে। সি আছে, এ আছে 2টা, সি আছে 2টা, হয়ে গেল। ক্যালকুলেশন করে মান বের করে ফেলেন। আর 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, বের করে ফেলবেন। আচ্ছা এবার আমেরিকা শব্দ সেম ভাবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল বাই এ আছে কয়টা? দুইটা আছে, 2 ফ্যাক্টোরিয়াল। ভাই এটার মান বের করেন, এটার মান বের করেন। তাহলে এইটার মান বের করলে আপনি মান পাবেন হচ্ছে কত বলেন তো? এখানে 8 ফ্যাক্টোরিয়াল মান ক্যালকাটার শব্দটিতে পাবেন হচ্ছে 5040 মতো পাবেন, এটা ক্যালকুলেশন করলে। আর এখান থেকে পাবেন হচ্ছে 2520 পাবেন। এবং 2520। বড় সংখ্যাটাকে ছোটটা দিয়ে ভাগ করবেন, তাহলে 2 হবে। এই 2 হচ্ছে এটার অ্যান্সার, 2 গুণ। তাহলে এই গুণ টাইপের ধরেন কে কার কত গুণ, এখন আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ বের করে ফেলবেন। দুইটার বিন্যাস সংখ্যা বের করবেন, ভাগ করে দিবেন, মানে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবেন, তাইলেই শেষ। প্রিয় ভাই বোন বলেন তো, মন থেকে বলেন আমরা বুঝছি কিনা, সবাই কি জি বুঝেছেন? ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এরপরে চলেন পরের টাইপ লেখেন, টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4-এ লিখবেন, টাইপ নাম্বার 4-এ লিখবেন, এটাও পরীক্ষাতে আসে, হ্যাঁ। আচ্ছা এটাতে লিখবেন হচ্ছে কিছু উপাদান একত্রে রেখে, একত্রে রেখে, এটা হচ্ছে একত্রে রেখে শিখবো আমরা। আচ্ছা আগে একটা প্রশ্ন লেখেন, আগে সুন্দর করে লিখবেন প্রশ্নটা, না হলে এটা একটা বুঝলে সব পারবেন। ধরেন ডিজিটাল, প্রশ্নে বলছে যে ডিজিটাল সব থেকে কঠিন টপিক, কিন্তু দেখেন এই কঠিন টপিকটা কত সহজ হয়ে যাচ্ছে, আপনাদের চিন্তা করতে পারবেন। ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে, ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে, কত প্রকারে, কত প্রকারে সাজানো যায়, সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকে, যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকে, যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকে। খুব মনোযোগ দিবেন ভাই। 1 নাম্বার কাজ আপনাকে বলছে স্বরবর্ণ একত্রে রাখতে হবে। বলেন তো এখানে স্বরবর্ণ কি কি আছে?
দুইটা আই আর এ। আই আর এ। তিনটা আছে না স্বরবর্ণ? আই আই এ তিনটা আছে। তাহলে এই যে একটা এ। আই আই আর এ, এই তিনটাকে এক জায়গায় করলাম, এই যে একত্রে রেখে দিলাম। তাহলে এটা বাদ দিলে আর কি থাকে? ডি থাকে, জি থাকে, টি থাকে, এল থাকে। তাহলে ডি, হুম। জি, টি, এল। আচ্ছা বলেন তো, তাইলে এই তিনটাকে তো আমরা একত্রে রেখেছি। তাহলে একত্রে মানে হচ্ছে এটা কিন্তু একটা, একত্রে রেখেছি মানে এটা একটা, 2 3 4 5। তাহলে টোটালটা কত হচ্ছে? পাঁচ। 5 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। ফাইভ ফাইভ ফ্যাক্টর। রাইট? বুঝতে পেরেছেন? ফাইভ জি ফ্যাক্টোরিয়াল ভাই। কিভাবে পাইলাম? একত্রে যেটা বলবে সেটাকে আমরা একটা ধরবো। তাহলে এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই সেই 5 ফ্যাক্টোরিয়াল। এবার গুণ চিহ্ন দিবেন। দেওয়ার পরে স্বরবর্ণগুলো দেখেন তো, স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে নিজেদের বিন্যাস সংখ্যা বের করুন। তাহলে এখানে কয়টা আছে স্বরবর্ণ? আছে একটা, দুটো, তিনটে। তাহলে উপরে লিখবেন 3 ফ্যাক্টোরিয়াল। একই জিনিস কি ডাবল আছে স্বরবর্ণের মধ্যে? দেখেন তো। ভাইয়া আই ডাবল। আই ডাবল আছে, তাহলে আই দুটা থাকলে কি 2 ফ্যাক্টোরিয়াল নিচে দিবেন। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার ভাই। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 4 × 24, 5 × 24, 124। 24। এটা 124 হইলো। ইন্টু দিয়ে, ইন্টু দিয়ে কি হবে? 124 না 120? 120 না? ভাইয়া 100। হ্যাঁ ফাইভ 120। থ্রি ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টোরিয়াল তাহলে কত হচ্ছে? 3 গুণ 2 গুণ 1, আর নিচে হচ্ছে 2 গুণ 1। তাহলে 2 2 কাটা 3, 3 12 36, 360 হচ্ছে অ্যান্সার। মন থেকে বলেন কে কে বোঝেননি, আমি আবার বলবো, কিন্তু না বুঝলে বলতে হবে, হ্যাঁ? সবাই কি বুঝছেন? আবার একটু জি বলবো, ঠিক ভাইয়া আছে? বুঝতে। খেয়াল করেন, লাস্ট একবার বলছি, মনোযোগ দেন ভাই। বলছে যে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে, তাই স্বরবর্ণগুলোকে এই যে একত্রে রাখলাম। স্বরবর্ণগুলোকে যখন হুম। একত্রে করেছি তখন বাকিটা অন্য পাশে দিয়েছি। তাহলে সব মিলায় কয়টা বর্ণ হয়েছে? স্বরবর্ণগুলো একত্রে মেরে রেখেছেন না? ওটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই সেই 5 ফ্যাক্টোরিয়াল। গুণ চিহ্ন দিবেন। এইখানে কি আপনার একই জিনিস কি ডাবল ছিল? দেখেন তো, এখানে কি একই জিনিস ডাবল আছে? ডাবল নাই তো, একই বর্ণ তো ডাবল নাই। ডাবল না থাকলে না। এর নিচে কোনো কিছু আসেনি। এর নিচে কিছু আসতো, যদি এখানে ডাবল থাকতো তাহলে এর নিচে কিছু আসতো। এবার স্বরবর্ণগুলো দেখেছি, একটা, দুটো, তিনটে, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল লিখেছি। দুইটা একই বর্ণ রয়েছে বিধায় 2 ফ্যাক্টোরিয়াল লিখেছি। এটা ক্যালকুলেশন করছি ভাই। আপনারা একটা করেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা সবাই বের করেন, সায়েন্স শব্দটা বের করেন সবাই। ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবেন। সায়েন্স, সায়েন্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে? সায়েন্স শব্দটা সবাই একটু বের করে ফেলে, তাইলে বুঝবো যে না মাথার মধ্যে গিয়েছে আমার ভাই বোন। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ অবশ্যই। আহ, আপনি যে আগের পদ্ধতিটা একটু আগে করালেন ওইটার ভিতরে তো একত্রে কথা লেখা ছিল, এখানে একত্রে কথা, তাহলে বুঝবো কিভাবে ওইটা ওই নিয়ম আর এইটা এই নিয়ম? কোনটা একত্রে বোন বলেন? আচ্ছা ওইটা একত্রে ছিল তো, এটা ভিন্ন ভিন্ন বর্ণ। ওখানে কি কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ উল্লেখ ছিল বোন? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো উল্লেখ ছিল না। ওটা একত্রে মানে সব মিলাই, আর এটা হচ্ছে উল্লেখ থাকবে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ, এই আর কি। ও আচ্ছা। করে ফেলেন সবাই, সবাই করে ফেলতে হবে। ভাইয়া 180। 180? কে বললেন এটা? ভাইয়া আমি। আপনি কে? মৌসুমী মৌ আপু? জি ভাইয়া। কেন চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এটা কি বুঝতে পেরেছেন এখন? এই জন্য আমরা সবাই জেনে থাকবেন যে আমরা কিন্তু এখন থেকে সব থেকে মেধাবী স্টুডেন্ট, এবং যারা প্রতিনিয়ত পড়া দিতে পারে, যাদের ক্লাস একটাও মিস দেয় না, তারা তাদের প্রবলেম রেখে প্রত্যেকটা ক্লাস করেছে। ইতিমধ্যে 3 জনের নাম ঘোষণা করা হয়েছে, যে 3 জনকে আমরা তাদের চাকরি না পাওয়ার আগ পর্যন্ত যতগুলো ব্যাচ পাঠশালা গ্রুপে আসবে প্রত্যেকটা ব্যাচের অ্যাক্সেস তারা পাবে। এটা সবার ক্ষেত্রে নাই যে 3 জনকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানেন? কারণ হচ্ছে এই 3 জন অনেক বেশি পড়াশোনা করেছে ইতিমধ্যে, এবং এই 3 জনকে আমি যেভাবে অনেকভাবে এদেরকে আমি করাইছি, অনুশীলন বলেন বা যেটাই বলেন, এরা সব দিক থেকে পারফেক্টেবল ভাবে কাজ করেছে। এবং যারা 3 জন আমরা ধরে নিতে পারি আল্লাহর রহমতে এই 3 জন জব পাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চাই সবাই পাবে। কিন্তু এই 3 জনের অ্যাক্টিভিটিটা কি, ওই যে ভিন্ন ভিন্ন রকম বোঝায়। এই যে দেখেন উত্তরটাও কিন্তু সে আগে দিয়েছে। এই সমস্ত কারণে তাদেরকে কিন্তু আমরা 3 জনকে পাঠশালা টিমের আন্ডারে নিয়ে নিয়েছি। এই টিমের আন্ডারে নেওয়ার ফলে তাদের উপকারটা কি হবে? এক হচ্ছে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমরা তাদেরকে সাপোর্ট তো দিচ্ছি, 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে মাঝে মাঝে মিষ্টি খাইতে একটু আহ উম, মানে মিষ্টি রেও পাঠানো হবে এই আর কি। বুঝতে পেরেছেন? তবে মাঝে মাঝে একটু কাজও করাবো, কাজ করাবো না তা না। আবার কাজগুলো করালে আবার এই কাজের মাধ্যমে আবার উন্নতি হবে। মানে আমি আপনাদের ক্ষতি হোক এই কাজটা কখনো চাইবো না। যার ফলে অ্যাক্টিভিটি যাদের নাই, তারা বিশেষ করে পার্সোনাল ব্যাচে যারা রয়েছেন, অ্যাক্টিভিটি বাড়ান। অ্যাক্টিভিটি মানে কি? নিয়মিত কন্টিনিউয়াস প্রসেসে পড়া করা, পড়া নিলে পড়া দেওয়া, এবং একটা ক্লাসও মিস না দেওয়া। যখন যেটা বলা হয় তখন সেটা সুন্দরভাবে করা, আর সারাদিন অনলাইনে না থাকা। বুঝতে পেরেছেন?
আচ্ছা, তিনজনের নাম জিজ্ঞেস করেছেন, একটা হচ্ছে সালমা জাহান, একটা হচ্ছে মিরাতুন নাহার, আর একটা হচ্ছে সানজিদা আক্তার রিদিতা, মানে এই যে মৌসুমী মৌ আপু। এবং তাদের আমি কিভাবে ধৈর্যের পরীক্ষা নিয়েছি একটু বলি। আসলে এর উদ্দেশ্য তো ছিল আমার ওই যে ম্যাথ বইটা যেটা বের হচ্ছে, হ্যাঁ, অ্যাডমিশনের জন্য, তো ওইটাতে ওনাদের আমি প্রুফ দিতে বলছিলাম। অবাক হয়েছি, 6 থেকে 8 10 ঘন্টার মধ্যে তারা পুরো বই একদম এত, মানে তাদের চোখ না চুলো, মানে চোখ না অন্য কিছু, আমার এটা মনে হয়েছে যে এত সুন্দরভাবে প্রুফটা তারা দিয়েছে এবং ভুলগুলো খুঁজে বের করেছে, একদম এত সূক্ষ্ম সূক্ষ্ম ভুল, যেটা কল্পনার বাইরে ছিল, বুঝতে পারছেন? যা সবাই পারে না ভাই। ওরা চাইলে, ওরা তিনজন কিন্তু চাইলে বলতে পারতো ভাই আমাদের তো সময় নেই, বা এইটা এত করব কিভাবে, কিন্তু তারা এই কথাটা বলেনি। রাত 1টা 2টা পর্যন্ত কাজ করছে, বুঝতে পারছেন? যারা করেছে এরা জানে, এই জন্য আর কি। তো যাই হোক, আমরা আগে যাই, তারপরে অন্যদেরও নিয়ে আসবো, অন্যরা কাজের অ্যাক্টিভিটি বাড়ান, পড়াশোনা করেন, সারাদিন অনলাইনে থাকেন না, তাইলেই হবে। মানে পড়াশোনা করতে হবে, সারাদিন অনলাইনে ওই বিভিন্ন জায়গায় খ্যাপ খেলা, এই কাজটা করা যাবে, তাইলেই হবে। আচ্ছা, সায়েন্স শব্দটা তাহলে আমি কিভাবে করবো ভাই? প্রথমে দেখেন, এখানে আমাদের স্বরবর্ণ আছে কি কি ভাই? আই আছে, ই আছে, ই আছে, এটাকে আলাদা করে ফেলেন। এবার কি কি আছে? এস আছে, সি আছে, সি আছে, এন আছে, এই তো। আচ্ছা, এবার দেখেন তাহলে বর্ণ আছে কয়টা ভাই এখানে? কয়টা হয়েছে বলেন? 5টা। 5টা হয়েছে। তাহলে 5টা হয়েছে একটা মানে 5 ফ্যাক্টোরিয়াল লিখবো। আচ্ছা, এর নিচে কি কোনো সংখ্যা আসবে বলেন তো? জি ভাইয়া, 2 ফ্যাক্টোরিয়াল সি অবশ্যই আসবে, লিখেন। কারণ কি বলেন তো? এই যে সি দেখেন 2টা আছে, আগে তো ছিল না, এই জন্য 5-এর নিচে কিছু ছিল না, কিন্তু এখন তো আছে। 2 ফ্যাক্টোরিয়াল লিখবো, গুণ দেন। এবার এই স্বরবর্ণের মধ্যে চিন্তা করবেন, এটা দেখেন স্বরবর্ণ যদি আপনি চিন্তা করেন, আই ট্রিপল ই, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি 3 ফ্যাক্টোরিয়াল বাই কত? 2টা ই আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন করেন ভাই, এটা ক্যালকুলেশন করলে মান পাবেন হচ্ছে 180 মান পাবেন। এই 180 হচ্ছে আমাদের এটা অ্যান্সার। প্রিয় ভাই বোন, সবাইকে বুঝতে পেরেছেন? একটুখানি বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বা আদারওয়াইজ পরীক্ষার জন্য আপনারা এই বিন্যাস থেকে এই টোটাল 43টা অঙ্ক আপনারা করবেন, 1 থেকে 43। এই 43টা ম্যাথের মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। দেখেন 47তম বিসিএস পরীক্ষাতে একদম ম্যাথে আমি যা যা করাইছিলাম 47 বিসিএস ব্যাচে কোনো কিছু কিন্তু মিট যায়নি, 15টা ম্যাথই তারা পেরেছে। ম্যাথ নিয়ে তাদের সমস্যা হয়নি। ধরা খেয়েছে অন্য সাবজেক্ট, আসলে অন্য সাবজেক্ট শুধু তারা ধরা খায় নাই, সবাই ধরা খাইছে। যাই হোক, বিন্যাসের 43টা ম্যাথ আপনাদের কাজ থাকবে, এই 43টা করলে আমাদের এনাফ। ঠিক আছে, 43 পর্যন্তই করবেন সবাই। আগামীকালকে আমরা সমাবেশের ক্লাস করব, সমাবেশের ক্লাসটা আরো মজাদার, সবাইকে করা বাধ্যতামূলক সমাবেশের ক্লাসটা। সমাবেশের ক্লাস আমরা আগামীকালকে সন্ধ্যা 7টার সময় করবো। তাহলে বিন্যাস কি বোঝা গেছে? মোটামুটি একটু বলেন বিন্যাস বোঝা গেছে কিনা। জি ভাইয়া। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন রয়েছে? বুঝতে পারছি। এবার একটু আমি আমার কথাগুলো বলি। সেটা হলো, দেখেন আপনাদের চাকরি পাইতে হবে ভাই, তার ফলে আপনারা হচ্ছে এখন থেকে পড়ার পরিমাণটা একটু বাড়ায় দেন। দেখেন সামনে প্রাইমারি প্রধান শিক্ষক ভাই, 24 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হবে। চিন্তা করেন, ডিসেম্বর হুট করে ডেট দিবে, মানে সার্কুলার শেষ হবে, হয়তো 1 মাসের মধ্যে ডেট দিয়ে দিবে, ডিসেম্বরের মধ্যে কিন্তু ফলাফল সহ সবকিছু হবে। এটা কিন্তু নির্দিষ্ট ভাই। 90টা এমসিকিউ পড়বে, এই সুযোগটা হাতছাড়া করা মানে অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে। আমি অনুরোধের সুরে বলছি, আপনারা আমার ভাই বোন। আমি অ্যাজ এ টিচার হিসেবে না, আমি আপনাদের ছোট ভাই হিসাবে হোক, বা বড় ভাই হিসাবে হোক, বা মাঝারি ভাই হিসাবে হোক, বা বন্ধু বান্ধব হিসাবে হোক, যেভাবে ধরে নেন না কেন, সকলকে বলবো আজকে থেকে অনলাইন থেকে দূরে থাকেন। অনলাইনে বেশি আসার দরকার নেই ভাই। যে টাইমটা দিচ্ছে 7টা, আপনি 7টায় এসে ক্লাসটা করে আবার হারায় যান। এই অনলাইনে যতক্ষণ থাকবেন শুধু সময়টাই ব্যয় হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। এই জন্য অনলাইনে পড়াশোনা হয় না ভাই, পড়াশোনার জন্য এই মেন বই, মেন বইয়ের বিকল্প কিছুই নাই। মানে আপনার মানে খাতা কলমে বই। আপনি যতক্ষণ অনলাইন থাকবেন ততক্ষণ দেখবেন আপনি বের হতে পারতেছেন না, কেউ একজন মেসেজ দিচ্ছে, তার রিপ্লাই করতে যে আপনার সময় নষ্ট হচ্ছে। আমি চাইবো আপনারা সময়টা নষ্ট করবেন না প্লিজ। সময়টা নষ্ট করলে এত পরিমাণে লস খাবেন। দুটো ম্যাচ টার্গেট করেন না। এই যে আজকে ধরেন কি বার, আজকে হচ্ছে 23 তারিখ সম্ভবত, 23শে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2 মাস। যা করতে হবে আজকে থেকে টার্গেট করেন, যা করতে হবে আমি 60 ডেজ এর মধ্যে করব, আমি এর বাইরে যাব না। আর আমি তো আপনাদের ঘোষণা দিয়েছি, প্রত্যেকটা ব্যাচের ক্লাস আমার 31 অক্টোবরের আগে শেষ হবে। এটা তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি, সেপ্টেম্বর অক্টোবর 1.5 মাসের মধ্যে আমার কোর্স সব শেষ হবে। কেন শেষ হবে? কারণটা হচ্ছে, শেষ করে আমি রিভিশনে চলে যাব, সরাসরি রিভিশনে যাব। যার ফলে হচ্ছে আপনারা একটু আমাকে কোলাবোরেশন করবেন, একটু কোঅপারেটিভ হন। আমি যেভাবে বলছি এইভাবে শুধু অধ্যায়ভিত্তিক বিস্তারিত পড়বেন, কোনো বাদ দিয়ে পড়বেন না ভাই। এই যে 43টা ম্যাথ দিয়েছি, কেউ ওই 5টা ম্যাথ করবেন, 5টা ম্যাথ করবেন না, এরকম করবেন না। 1 থেকে 43 মানে 1 থেকে 43 পর্যন্ত করবেন। যেটাতে প্রবলেম সেটা গ্রুপে দিবেন, দিয়ে বলবেন যে ভাই আমি এই ম্যাথে ঝামেলা আছি, কেউ যদি অ্যান্সার করতে পারেন সেটা অ্যান্সার করে দিবেন। তবে একটু প্রতিজ্ঞা করেন, আমরা আজকে যে 39 জন বা 40 জন ক্লাস করছি, যেন প্রত্যেকেই আমরা এই ডিসেম্বর 26 সালের মধ্যে, যেন নির্বাচনের আগে যেন আমরা একটা
চাকরি পেয়ে যায়। অনেকেই পাবেন ভাই, আমার এটা তো ধারণা হয়ে গেছে কারা কারা পাবেন আমার ব্যাচের, অনেক চিন্তা ভাবনা হয়ে গেছে। তো এই 60টা দিন আপনারা একটু সিরিয়াস নেন প্লিজ। এই 60টা দিন বেশি অনলাইন ইউজ করেন না, বেশি ফেসবুকে আসার দরকার নেই, একটা নির্দিষ্ট সময় আসেন, রাত 10টা 11টা। আর সারাদিন ভাই ওই বিভিন্ন ক্লাস দেখে লাভ নেই, বিশ্বাস করেন আমার ক্লাসও সারাদিন দেখার দরকার নেই ভাই। আমি অনুরোধের সুরে বলছি, কারণ এই বয়সে ক্লাস করার সময় না ভাই আপনার। আপনাকে গুছাই দেওয়া হয়েছে, আপনি সেই গোছানো জিনিসটা বাসায় বসে শুধু রিপিট করবেন। কিন্তু আপনি সারাদিন যদি ক্লাস করতে থাকেন, নিজে পড়বেন কখন ভাই? নিজের তো পড়তে হবে, খালি সারাদিন বিভিন্ন টিচারের ক্লাস দেখলে হবে? ক্লাস আপনি দেখেন ফ্রি টাইমে, ডিসেম্বরে পরে যায় ক্লাস দেখেন ভাই। কিন্তু দয়া করে 2 মাস 60টা দিন দেখতে দেখতে চলে যাবে ভাই। এই 60 দিন শুধু টার্গেট করেন, সবকিছু বাদ দিয়ে শুধু প্রাইমারি এই প্রধান শিক্ষকটা টার্গেট করেন। অমায়িক চাকরি ভাই, মানে এত সুন্দর মজার চাকরি পাওয়া কিন্তু খুব কষ্টের। এক সম্মান পাবেন, এক মানে কি বলবো, মানে খুব আরামের, মানে এক কথায় দেখেন সবাই আপনাকে একটা স্কুলের প্রধান শিক্ষক মানে তার কিন্তু একটা মর্যাদা আছে, মূল্য আছে, সম্মান করবে সবাই। 60টা দিন সময় মাত্র ভাই, বেশি সময় আপনারা পাবেন না। 90টা এমসিকিউ, 90টার মধ্যে টার্গেট করবেন ভাই, যেভাবে হোক আমার 80 নাম্বার পেতে হবে। কারণ এখন যেভাবে মানুষজন পড়াশোনা করতেছে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা তো সারাদিন অনলাইন যারা আছেন, বিশেষ করে আমার অনলাইন ভাই বোনেরা, আর আমার এই তিনটা বাচ্চা কাচ্চা যারা আছেন, এই যে মৌ আপু, সালমা জাহান এবং মিরাতুন নাহা, তিনজনকে যদি আমি অনলাইনে নেক্সট দেখেছি কোনো জায়গায়, আপনাদের কপালে যে কোন বিপদ যে আসবে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের জন্য আমি অ্যাক্টিভই না দেখি, আপনারা প্রচন্ড অনলাইন অ্যাক্টিভ, অ্যাক্টিভনেস কমাই ফেলেন টোটালি। শুধু ওনারা তিনজন না, সবাই, সবার উদ্দেশ্যে বলছি, সবাই অ্যাক্টিভনেস কমাই ফেলেন। অনলাইন অ্যাক্টিভ থেকে লাভ নেই ভাই, আপনার চাকরি পেতে হবে, সহজ কথা। এই হচ্ছে বিষয়। আর কি কারো কোনো কথা রয়েছে? কালকে ক্লাস নিব সন্ধ্যা 7টায়, সমাবেশটা শেষ হয়ে যাবে কালকে। ভাইয়া আজকে হচ্ছে মহাদেশ 3-এর ক্লাসটা একটু দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ আজকে দিয়ে দিব ইনশাল্লাহ বোন, আমি বাসায় চলে আসছি, আমি আসছি যখন দিয়ে দিব ইনশাল্লাহ। আর আজকে থেকে আপনাদের প্যারা তো এমনি বেশি। ড্রিম আমাদেরকে ব্যাচে ক্লাস আছে পিডিএফটা 9টায়, ড্রিম একটু ব্যাচে ক্লাস মিস দিয়েন না, ড্রিম ব্যাচে আজকে দারুণ একটা ক্লাস আছে। এটা ক্লাসের পড়া ক্লাসেই করাই দিব। তো সেই ক্ষেত্রে আপনারা একটু মন দিয়ে পড়াশোনা করবেন, হ্যাঁ? আচ্ছা তাহলে ভালো থাকবেন, ভাইয়া কালকে দেখা হবে মহাদেশের ইনশাল্লাহ। পিডিএফ আল্লাহ দেবেন, হাফেজ। হ্যাঁ বুঝিনি বোন, মহাদেশের পিডিএফ দিবেন। কিসের পিডিএফ? সমাবেশের মহাদেশের না, মহাদেশের না না পিডিএফ না, দেবেন। মহাদেশ পিডিএফ আমি দিব না, এটা ফার্স্ট দিন বলেছি আমি, আমি প্রথম দিন বলে দিয়েছি। আচ্ছা মহাদেশের কোনো পিডিএফ জি হবে না, ভাইয়া। হ্যাঁ মহাদেশের পিডিএফ হবে না, তবে ওই যে জিকে পিডিএফ দিয়ে দিব না, জিকে যে 21টা পিডিএফ, ওর মধ্যে মহাদেশ টহাদেশ মহাসাগর সবই আছে। কিন্তু ওইটা ক্লাস করার পরে যে আপনারা ওই কাজটা করবেন, এই হচ্ছে বিষয়। আপনাদের তো আন্তর্জাতিক সব পড়াই দিতেই চাইছি, তো সমস্যা নেই, ওটা দিয়ে দিব যেভাবে বলছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভাই আমি একটা কথা বলতাম। এই আপু, আপনি হচ্ছে এই আমার অফলাইনে আসতেছেন না কেন? আমার কথা। আরে ভাই একটু শোনেন, আমি আজকেও গেছিলাম, তা হচ্ছে আপনারা পাইনি তো ঢাকা, এই কি একটু রবিবারে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা আমি তো ছিলাম না। ফ্রি থাকলে কালকে আসেন, কালকে কথা বলবো। ও হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। বলছি, আপনি তো অনেক কিছু বলছেন। ওই পিএসসি তো যেহেতু আমাদের প্রধান শিক্ষক পরীক্ষা নেবে, প্রশ্ন তো অবশ্যই তারা ডিপলি থেকে প্রশ্নটা করবে টোটালি আমাদেরকে। ভাই একদম বিসিএস ক্যাটাগরির হবে, এখানে প্রশ্ন সহজ হবে না, একদম ডিপলি জি জি পড়াশোনা করতে হবে। জি, সেটাই আমাদেরকে টপিকস আর ধরাই দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা হ্যাঁ করবো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। ভাই, আপনারা দেখলে বুঝতে পারেন, বলছি ড্রিম ব্যাচের ক্লাস তো করেছেন, আপনি বলতে পারবেন না ভাই যে আমি জি কোনো জি, জিনিস বাদ দিয়ে পড়াচ্ছি। এবং না না, আপনারা জানেন না, তা আমি তো ওই অবশ্যই। একটা ক্লাস নেওয়ার জন্য আমি 2 ঘন্টা করে নিজে পড়াশোনা করে এসে পড়াচ্ছি, কারণ আমি জানি যে আমাকে এটা প্রচন্ড লেভেলের ভালো করে ডেলিভার দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কারণ আমার তো জি টার্গেট ইনশাল্লাহ। আজকে ড্রিম ব্যাচের কি সাবজেক্ট? বুঝিনি ভাই। ড্রিম ব্যাচ আজকে কি ক্লাস? আমার মাথার আপনার মুন্ডু, ওখানে সুন্দর করে যে কভারে রুটিন দেওয়া আছে এটা দেখবেন না? ওটা তো লেখাই আছে আজকে মনে হয় বাংলা এটা তো সম্ভবত। দেখছি, মানে আমি আপনাকে টপিকটা জিজ্ঞাসা করছি। টপিক তো এখন বলতে পারবো না, টপিক তো ক্লাসের আগে টপিক আচ্ছা আছে, ঠিক টপিককে আছে, আগে থেকে বলা যায়, ঠিক আছে। ওই সময় বলে দিব।